বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেখানে মূল আকর্ষণ ঝাউবন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা কারণে সাগরে বিলীন হয়ে যাচ্ছে ঝাউবন ও সমুদ্র সৈকত। এতে হুমকির মুখে পড়েছে ভূপ্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হচ্ছে সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি তাহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় পায়রা নদীর চরে বঙ্গোপসাগরের মোহনাতেই আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যার একদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় টেংরাগিরি, অপরদিকে সীমাহীন বঙ্গোপসাগর। সৈকতের এ সবুজ বেষ্টনী তৈরি করে বন বিভাগ, কিন্তু গেল ৮ বছরে ২৫০ হেক্টর বনভূমির ১০০ হেক্টরই বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। এখান থেকে আরো ৪ থেকে ৫ কিলো ভিতরে ছিল, কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রের বালু উত্তোলনের পর থেকে আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ওখানে যে বালুটা কাটতে নেওয়ার কারণে বনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। শেকড় থেকে মাটি সরে গিয়ে হেলে পড়ে মারা যাচ্ছে ঝাউ গাছগুলো। সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের মূল ও উপচে পড়ে আছে অসংখ্য ঝাউ গাছ। ৬৫ হেক্টর ঝাউ গাছ থেকে বিলীন হয়ে গেছে ২৫ হেক্টর। এই জায়গাটা আরো বড় ছিল, তখন এই যে গাছের যে অবস্থা ছিল, এই গাছগুলো তখন পয়রা ছিল না। একটা পর্যটন শিল্পী গড়ে ওঠার জন্য যেটা দরকার সেটা আসলেই করা হচ্ছে না। ঝাউ বাগান যেটার উদ্দেশ্য করে এটা হয়েছিল, কিন্তু এটা কিন্তু নাই, বিলীন হয়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যদি এটার কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আর ২-৩ বছরে এই বনটা আসলে হারাই যাবে। এদিকে বনভূমি রক্ষা ও বৃদ্ধি এবং পর্যটক কেন্দ্রটি ধরে রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এগুলো ইতিমধ্যেই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, যেমন পানি উন্নয়ন বোর্ড, তাদের বেড়িবাঁধ রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বন বিভাগ তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করছি যে এই জায়গাগুলো, বিশেষ করে হলো যে নয়নাভিরাম যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর যে সমস্যাগুলো আছে এগুলো হলো দ্রুত মিট আপ করা যাবে। চোখ জুড়ানো সৌন্দর্য যেন সাগরের বুকে হারিয়ে না যায়, এতটুকুই আশা স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।